নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং গেম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিএসসি ক্লার্কশিপের এক্সাম ডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা রাজ্য সরকারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যে কোনো পরীক্ষার জন্য, যারা মেন্টালি অনেক উইক আছো যে কি হবে পরীক্ষায়, দুর্নীতি হবেই, যেগুলো আহ, অনেকটা সে বলা যায় বংশ পরম্পরায় চলে এসেছে দুর্নীতি, তাদের জন্য কিন্তু একটা ভালো নিউজ আছে। ভালো নিউজটা হচ্ছে যে একটু হলেও কিন্তু আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যেই রিসেন্টলি যতগুলো আন্দোলন হয়েছে বা যত রকম আন্দোলন হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, সেই আন্দোলনেরই হয়তো ফল আজকের আহ, এই জিনিসটা। তো সেই জিনিসটাই আজকে বলবো। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা সব কিছু এদিকে ওইদিকের কথা কিছু মাথায় না রেখে ভালো মতো প্রিপারেশন নাও। আশা করি এবার থেকে কিন্তু ঠিকঠাক পরীক্ষা হবে। কেন পরীক্ষা হবে বলছি, কারণ এত বছর দেখা গেছে পিএসসি নিজেই পরীক্ষা কন্ডাক্ট করাতো। এই বছর কিন্তু কিন্তু পিএসসি টেন্ডার ডাব্লিউবি টেন্ডার .gov.in এ যদি যাও তাহলে কিন্তু দেখতে পারবে পিএসসি কিন্তু একটা টেন্ডার লিস্ট দিয়েছে, যেটা লাস্ট ডেট কিন্তু 24 তারিখ। আবারও বলছি, পিএসসি একটা টেন্ডার লিস্ট দিয়েছে তার ওয়েবসাইটে, পিএসসি ডাব্লিউবি টেন্ডার .gov.in এ। সেই জায়গায় কিন্তু একটা টেন্ডার লিস্ট দিয়েছে। সেই লিস্টটাতে কিন্তু দেওয়া আছে 24 তারিখ বিটের লাস্ট ডেট, আর 27 তারিখ কিন্তু বিট হবে। এই বিট কি অনেকেই জানো না। এই বিট কি? সেই বিটটা হচ্ছে আসলে আমরা যে রেলওয়ের বা কেন্দ্র সরকারের পরীক্ষা দিই সেগুলোও কিন্তু দেখবে এসএসসির পরীক্ষা বা রেলওয়ের পরীক্ষা টিসিএস নেয় বা অন্য কোনো সংস্থায় এরা নেয়। এরাও কিন্তু এই বিটের মাধ্যমেই কিন্তু হয়ে আসে। অর্থাৎ যখন কেন্দ্র সরকারের পরীক্ষা হয় তখন কিন্তু এরকম বিট হয়, পরীক্ষার ফর্ম বেরোনোর পরে বিট হয়। যারা বিটে যেতে তারাই কিন্তু সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করায়। অর্থাৎ যার ফলে কিন্তু পরীক্ষায় কোনো দুর্নীতি হয় না। কেন হয় না? কারণ একটা প্রাইভেট সংস্থা যদি পরীক্ষা কন্ডাক্ট করায়, সেই সংস্থার নামে যদি কোনো দুর্নীতি একটা রিপোর্ট আসে, পরবর্তীকালে কিন্তু সেই সংস্থা কোনোদিনই আস কোনো পরীক্ষারই কিন্তু টেন্ডার পাবে না। তো এইটা একটা প্রাইভেট সংস্থার ওপর বিরাট প্রেশার থাকে। আর প্রাইভেট সংস্থা তাহলে কিন্তু একদম মানে ওদের কোম্পানিটাই কিন্তু একদম ডুবে যাবে। যার ফলে কিন্তু এরা কোনো রকম রিস্ক নেয় না এবং ফেয়ারভাবেই কিন্তু পরীক্ষা হয়। পিএসসিও একটা নতুন যাই হোক, একটা নতুন জিনিস চালু করলো, যেটা দেখে খুবই ভালো লাগলো যে তারাও একটা টেন্ডার চালু করেছে। সেই টেন্ডারের বিট 24 তারিখ এবং 27 তারিখ, টেন্ডারের বিট 27 তারিখ আর টেন্ডার লাস্ট ডেট 24 তারিখ। তো দেখা যাক কারা 27 তারিখের পরেই বোঝা যাবে যে ক্লার্কশিপের পরীক্ষায় কারা কন্ডাক্ট করাবে, অর্থাৎ কোন কোম্পানি কন্ডাক্ট করাবে। আবারও বলে রাখি, বিড হয়ে যাওয়ার কিন্তু 1 মাস পরেই চাইলে কিন্তু প্রাইভেট কোম্পানি কিন্তু পরীক্ষা নিতে পারে। এই বিটের কিন্তু অনেক সবচেয়ে বড় হচ্ছে এই বিটের সুবিধা হচ্ছে, একদম তোমরা যদি এই বিটে যদি কোনো প্রাইভেট সংস্থা যদি নেয় তাহলে তোমরা একদম শিওর ধরে নিতে পারো কোনো রকম দুর্নীতি হবে না, ভালো রকমভাবে পরীক্ষা হবে। তো যারা পরীক্ষা দেবে তারা একদম ফ্রেশ মাইন্ড হয়ে যাও এবং আরও কঠোর পরিশ্রম করো যাতে এই বছর কিন্তু একটা সিট তোমাদের হয়ে যায়। তো এই ছিল আজকের আপডেট। আবারও বলে রাখি, যেহেতু 27 তারিখে 27শে মে লাস্ট ডেট, তো 27শে মে বিট হয়ে যাওয়ার পরে মিনিমাম 1 থেকে 1.5 মাস কিন্তু পরীক্ষা নিতে সময় লাগবে। অর্থাৎ জুলাই মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90% আছে। তো জুলাই মাস ধরে তোমরা পড়াশোনা শুরু করো। আশা করি জুলাই মাসে ক্লার্কশিপের পরীক্ষা হয়ে যাবে। আর ক্লার্কশিপ হয়ে গেলে কিন্তু একে একে সব পরীক্ষাগুলো কিন্তু চালু হয়ে যাবে। এটা একটা ভালো পিএসসির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আপনাদের সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো সবার জন্য এটাই আজকে ইনফরমেশন ছিল। তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও। আশা করি সামনের পরীক্ষায় তোমাদের রেজাল্ট আসবে। তো দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।